বলো তো এটা কিসের ডাটা? যারা বুঝতে পেরেছো তারা তো ঠিকই আছে, কিন্তু যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিই, এটা হচ্ছে ফুলকপির ডাটা। শুধু ফুলকপির ডাটা না, গোড়াটাও খাওয়া যায়। আজকে এই ফুলকপির ডাটা দিয়েই তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি আমি শেয়ার করব। নিরামিষের দিনে যদি এই রকম একটা খাবার থাকে তাহলে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই সাবার করে দেওয়া যায়। চলো আর বক বক করবো না, আজ তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাটা চচ্চড়ি। তার জন্য আমার লাগবে এখানে বিভিন্ন রকমের সবজি, তাতে আছে শিম, ওলকপি, বেগুন আর আলু। আর সব থেকে মেন যে উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো না দিলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না খেতে। এর মধ্যে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সবজিটা কিভাবে কুটলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। চলো এবার রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে এই পুরো রান্নাটা আমি কিন্তু উনুনেই করছি। উনুনে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রাঁধুনি, দিয়েছি 5 ফোড়ন। তারপর আমার কুটে রাখা সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। একে একে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মান মতো হলুদ, ঝালের জন্য দিয়েছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই রকমই দিও। কাঠের উনুনে তুমি যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। চচ্চড়িটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা আর দিয়েছি 3 কাপের মতো দুধ। যখন মাখা মাখা হয়ে এসেছে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা আর নামানোর আগে অল্প একটু চিনি। আমাদের চচ্চড়ি কিন্তু অলমোস্ট ডান। চচ্চড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা টেস্টি এবং ভালো হয়েছে খেতে। যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, আমার তো দুর্দান্ত লেগেছে।